তো এই যে আমরা একটু বের হচ্ছি এই গরমের ভিতরে, যাই ঘুরে আসি। একটু বোনের কাজ আছে নিউ মার্কেটে, এই গরমে নিউ মার্কেটে যাব। আর আমারও একটু ব্যাংকে কাজ আছে, এই তো তো ঘুরে আসি। আজকে একটু রোদের প্রকোপটা কম, একদমই আজকে 34 ডিগ্রি না, আজকে 34 ডিগ্রি। আমার ছেলেকে বলছি সাথে চলো, সে যাবে না, সে চিল্লাইতেছে। দেখছো ডাকে সামির, দেখো বলে আতো নাও, একটু কোলে নাও, দেখো বলতেছে আতো নাও। ওলি বাবালে নাও, সে যাবে না, তাকে জোর করে নিয়ে যাইতেছি। শুধু শুধু একা একা বাসায় থেকে কি করবে, সবাই মিলে একটু বেরু করে আসি আমরা এই রোদ্রে। তো এই যে এক রিক্সায় 3 জন উঠছে। সামির চাতা গরু আমাকে জোর করে নিতেছ, ঠিক আছে? শাট আপ, কত চলো। বলছি আমি যাবো না, জোর করে নিতেছ। তো এই যে স্টার কাবাবে চলে আসছি খেতে, আমাদের নিউ মার্কেটের কাজ শেষ। এত স্টার কাবাবে খাই তারপরেও মন ভরে না, হচ্ছে কি বলবো এটাকে, কি বলা, স্টার কাবাব প্রেমিক। এখন দেখা যাক কি অর্ডার করা যায়। মেনু দেখছিলাম কি অর্ডার করা যায়, তো বারে বারে ছেলেকে আর বোনকে বলছিলাম তোমরা কি খাবা বলো, সেগুলাই অর্ডার করি। সে বলে না তুমি কি খাবা। তো মন মেজাজ গরম হয়েছে, তো আমার যা ইচ্ছা হয়েছে সেটা অর্ডার করে দিচ্ছে। 3টা শিক কাবাব, বিফ শিক আর 3টা পরোটা। তো সাথে নিয়ে নিয়েছিলাম মাউন্টেন ডিউ ছিল 3টা, আর একটা হচ্ছে লাচ্ছি নিয়েছিলাম। আমার মেয়ে তো খুব কান্নাকাটি করছিল। আর যাই হোক, দুঃখের বিষয় যে খাবারের ভিডিওগুলো অর্ডার করেছি, সমস্ত কিছু ভিডিওগুলো মানে ভিডিও হয় নাই, ক্যামেরা অন করি নাই, ভিডিও করছি, ভিডিও হচ্ছে মনে করে, পরে দেখি কিচ্ছু ভিডিও করা হয় না। নিউ মার্কেটে গিয়েছিলাম, নিউ মার্কেট থেকে এই 2টো ব্যাস কিনেছি। তো বেসিক্যালি এটা কিনেছি হচ্ছে আমার কিচেন রুমের জন্য, ডাল ঘুটনি, খুন্তি, তারপরে কি বলে কাঠের লাকড়, এই যাই হোক হাবি জাবি চামচ চামচ রাখার জন্য। কারণ একটা স্টিলের কিনেছি, ওটা না মানে ভার সহ্য করতে পারে না, শুধু পড়ে পড়ে যায়। আর এই ছোট বাসটা আমি কিনেছি আমার ডাইনিং এর জন্য। এখনো কোনো ফ্লাওয়ার নেই নাই, বাট এখানে ভেবেছি একটা প্লাস্টিকের ফ্লাওয়ার অ্যাড করে দিব, যাতে সবসময় না চেঞ্জ করতে হয়। কারণ রোজ রোজ ফুল ফুল সবাই ভালোবাসে, সবারই ফুল পছন্দ, কিন্তু রোজ রোজ আসলে ফুল কিনে ভ্যাজে রাখার মতো অ্যাবিলিটি বলেন আর ক্যাপাবল বলেন, কোনো কিছুই আমার নাই। সো এই জন্য আমি এখানে একটা সুন্দর প্লাস্টিকের ফুল নিয়ে এসে অ্যাড করে দিব, যাতে সব সময় এই ডাইনিং এর উপরে থাকে। আর এইটা নিয়ে আমি কিচেন রুমে সেট করে দিব। এটাও অনেক সুন্দর, বাট আমার ডাইনিং টেবিলটা তো অ্যাকচুয়ালি 6 চেয়ারের। যদি হচ্ছে বড় টেবিল হতো, 8 চেয়ারের টেবিল হতো, তাহলে আমি এই 2টো ভ্যাজি আমার ডাইনিং এর উপরে রেখে দিতাম, একটা ছোট একটা বড়, 2টা বেশ মানিয়েছিল। তো যাই হোক, আমি এখন এই যে সাজিয়ে ফেলছি। এখানে ফার্স্টে ডাল ঘুটনি দিয়ে দিলাম, খুন্তি একটা একটা করে আমি দিয়ে দেই, এখানে যা যা আটে আর কি। তো এগুলো আসলে রাখলে পড়ে যায়, তো বাহ সুন্দর মতো সবকিছু এটে গেছে, যে এখন আর পড়ার ভয় নাই। আর বাকি যেটা আছে এগুলা আপাতত এটাই থাক, ওটার মতো ছোট একটা হলে চাকু সিজার এগুলো সব এটে যাবে। তো আবার যখন নেক্সট দিন যাবো আর একটা ছোট দেখে নিয়ে আসবো, যাতে ওই সিজার চাকু এগুলো রাখতে পারি। তো আমার ব্যাস দুটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কাইন্ডলি, একটু কষ্ট করে কমেন্ট করবেন। আপনারা তো সবাই দেখি ভালো দেখেন, আমার ভিডিও দেখেন না তা তো না, দেখেন, একটু ছোট্ট করে কমেন্টস করতে কি সমস্যা বলেন তো আপুরা ভাইয়ারা, একটু কমেন্ট করবেন প্লিজ, একটু কমেন্ট করবেন।